আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন? কথা বলবেন, কাকে প্রশ্ন? হে আজরাইল, দুনিয়াতে কত মানুষের জান তুমি কবজ করো। ছোট্ট সন্তানের সামনে মায়ের জান তুমি কবজ করে নিয়ে যাও, মায়ের সামনে ছোট্ট সন্তানের জান তুমি কবজ করে নিয়ে যাও, বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ। হে আজরাইল, তোমার মনে কি মায়া দয়া লাগে না? কি লাগে না? আজরাইল বলে, রব্বুল আলামিনের হাবিব, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে কোনো মায়া মোহাব্বত দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কত মানুষের জান তুমি কবজ করলা, হে আজরাইল তোমার মনে কি কোনোদিন মায়া লাগে নাই? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা বার আমি আজরাইল কেঁদেছিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা বার? কোন দিন তুমি কেঁদেছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল সমুদ্রের ভিতরে বিশাল বড় একটা জাহাজ, হাজার হাজার মানুষ আর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝড়ের কবলে জাহাজটাকে ফলাইলো। জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবার জান আমি আজরাইল কবুল করলাম, কিন্তু ওই জাহাজের ভিতরে একটা গর্ভধারিণী মা ছিল। কি ধারিণী? গর্ভবতী মা ছিল। সন্তান ডেলিভারি হয়ে গেল, মায়ের কি মোহাব্বত! ছোট্ট সন্তানকে একটা তক্তার উপর রাখিয়া মা জননী যখন পানির ভিতরে ভাসতেছে, আমার আল্লাহ হুকুম দিল, ও আজরাইল, ওই মহিলার জানটা তুমি কবজ করো। সেই দিন আমার মনে এত মায়া মোহাব্বত লেগে গেল, সকল মানুষের জান আমি কবজ করলাম। ছোট্ট সন্তানকে তক্তার উপর রেখেছে, এই শিশুর সামনে তার মার জান কিভাবে আমি কবজ করব? আল্লাহ বললেন, হে আজরাইল, তোমার মনে কিন্তু মায়া মোহাব্বত রাখা যাবে না। ওই শিশুকে মারা যাবে না, ওর মাকে তুমি হত্যা করো। আমি আল্লাহর হুকুম পেয়ে ওই মহিলার জানটা যখন কবজ করলাম, শিশুটাকে যখন আমি রেহাই দিয়ে দিলাম, হাজার হাজার 100 বছর কেটে গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিলেন, চলে যাও, বাদশা সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো। বাদশা সাদ্দাত কেমন বাদশা ছিলেন তৎকালীন? হুদ আলাইহিস সালামের কথা শুনে, জান্নাতের বর্ণনা শুনে তিনি একটা জান্নাত বানাইছিলেন, কোটি কোটি টাকা খরচ করে দুনিয়াতে জান্নাত বানাইলেন। যেই দিন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, হাজার হাজার সৈন্য নিয়া ঘোড়ার উপর উঠিয়া বাদশা সাদ্দাত যখন সামনে যায়, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ হুকুম দিয়েছে, আজরাইল, বাদশা সাদ্দাত যেন একটা কদমও যেন জান্নাতে না দিতে পারে। জান্নাতে প্রবেশ করার আগে তুই ওর জানটা কবজ করে নিয়ে আসবি। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত সামনে হাজির। বাদশা সাদ্দাত মালাকুল মউতের কদম ধরে বলে, আজরাইল, এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, একটা বার শুধু আমি জান্নাতে একটু ঘুরতে চাই। কিন্তু আজরাইল কিন্তু সুযোগ তাকে দেবে না। কথা বলে ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলে?